আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি নারায়ণগঞ্জে অবস্থিত একটি স্বনামধন্য ক্যাটেল ফার্মে। ক্যাটেল ফার্মটির নাম হলো এসএস ক্যাটেল ফার্ম। এই ফার্মের ভিডিও আমার এই চ্যানেলে আরও কয়েকবার আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, আজকেও চলে এসেছি এই ক্যাটেল ফার্মে। দেখতে দেখতে আমাদের মাঝে চলে আসছে ঈদুল আজহা। তো বন্ধুরা, দেখা যাক এই ফার্মে কি ধরনের কোরবানিযোগ্য পশু আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখা যাক এই এসএস ক্যাটেল ফার্মে কি ধরনের কোরবানিযোগ্য পশু আছে আপনাদের দেখাই। তো বন্ধুরা, খামারে প্রবেশ করার পথে দেখতে পাচ্ছি খুব বড় সাইজের একটি বলদ, সাদা বলদ, ইন্ডিয়ান বলদ। বলদটা খুবই লম্বা চওড়া। শুরুতে দেখতে পেলাম বড় একটি বলদ, দেখে খুব ভালো লাগলো। এবং এই খামারে যাতে গরুর সেরকম গরম না লাগে তাই একটি আধুনিক ব্যবস্থা করা হয়েছে। এটাকে আসলে কি বলে আপনারা জানলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং প্রচুর পরিমাণে বরাবরের মতোই এসএস ক্যাটেল ফার্মে লাল লাল শাহিওয়াল গরু থাকে, ওনাদের কালেকশনে রাখে। আসলে কোরবানির জন্য এই সমস্ত লাল লাল গরুগুলো খুবই চাহিদা সম্পন্ন হয়ে থাকে, তাই হয়তোবা ওনারা এই গরুগুলো বেশি রাখে। তো দেখতে পাচ্ছেন ওনাদের গরুগুলো কত প্লেফুল। এটা থেকে আসলে বোঝা যায় আসলে ওনারা অর্গানিকলি গরু লালন পালন করে থাকে হয়তোবা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আরো একটি আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং খুবই চঞ্চল এবং প্লেফুল একটি গরু। তো এই ধরনের গরু আসলে প্রচুর পরিমাণে এসএস ক্যাটেল ফার্মে আছে। দেখেন কি ধরনের গরু আসলে অ্যাক্টিভ, দেখলেই বোঝা যায়। আসলে গরুর অ্যাক্টিভনেস দেখলে একটি জিনিস শিওর হওয়া যায় যে গরুগুলো আসলে কোনো রকমের স্টেরয়েড জাতীয় কিছু দেওয়া না। তো দেখতে পাচ্ছেন খুব বড় বড় সাইজের লাল লাল গরু দেখতে পাচ্ছেন এখানে। গরুটি মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গরুগুলো কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের গরু। দেখতে পাচ্ছেন অসংখ্য গরু এখানে আছে লাল রঙের, এবং গরুগুলো দেখতে খুবই সুন্দর। এই যে একটি গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে, খুবই সুন্দর। যেমন তার শিং তেমন আসলে মাথা এবং চোখ গলকম্বল মিলিয়ে খুবই সুন্দর একটি গরু। চেষ্টা করছি আপনাদের দেখানোর কি ধরনের গরু এই ক্যাটল ফার্মে আছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল কালারের একটি গরু। আসলে এই ধরনের গরুর খুবই চাহিদা থাকে। দেখতে পাচ্ছেন এই যে মাথাটা খুবই সুন্দর এবং বিশেষ করে চোটটা খুবই বড়, টকটকে লাল রঙের একটি গরু। তাছাড়া এখানে কিছু হাসা গরু আছে বড় সাইজের, এই যে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে। আরো একটি আছে, এই গরুটার চোট ওইটার থেকে বেশি বড়। এটার চোট তেমন একটা বড় না, তবে এটার চোট খুবই বড় এবং খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন। এখানে পাকড়া দুটি গরু আছে, একটি কালো দেখতে পাচ্ছেন বন্ধুরা। গরুর কোমরটা মাশাআল্লাহ খুবই চওড়া এবং লালটারও। গরুগুলো আসলে প্রচুর অ্যাক্টিভ বন্ধুরা, প্রচুর অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। এবং এখানে ক্রস জাতের কিছু গরু আছে, আর এখানে ফাইটার দুইটা গরু আছে ছোট সাইজের। সামনে থেকে দেখাই, গরুগুলোর শিং খুব বড়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফাইটার গরু। এখানে একটা আছে এবং এখানে একটা আছে। এই গরুগুলো বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখানে একটি দেশাল গরু ছোট সাইজের দেখতে পাচ্ছেন, ছোট সাইজের একটি দেশাল গরু কালো রঙের। এবং এখানে একটি এক্সক্লুসিভ ভুট্টি, ওইটা আসলে আপনাদের আমি সামনে থেকে দেখাই। এই যে দেখেন খুব সুন্দর একটি ভুট্টি, চোটটা খুবই বড়। আসলে এই ধরনের গরু আমাদের কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখানে কিছু মহিষ আছে, খুব সুন্দর একটি অ্যালপিনো মহিষ, গোলাপি রঙের, সব মিলিয়ে খুব সুন্দর একটি মহিষ।
তো সামনে আরো একটি আছে জাফরাবাদী, খুবই বড় সাইজের, এটা জাফরাবাদী মহিষ। এবং তার সামনে আরো একটি মহিষ দেখতে পাচ্ছি, একটু ব্যতিক্রমী। আসলে এটা কি জাতের মহিষ সেটা আমি জানি না। আপনারা যদি জানেন এটা কি জাতের মহিষ তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশেষ করে এটার চোখ খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং পার্সোনালি আমি মহিষ ভয় পাই, তাই আসলে মহিষের সামনে বেশি একটা যাই না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের মুর্রা মহিষ, অনেক বড় সাইজের বন্ধুরা। তো এখানে আরো গরু আছে, ভুট্টি গরু আছে, তারপর অ্যালপিনো মহিষের আলাদা সেট আছে। তো বন্ধুরা চলুন ভুট্টি গরুগুলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভুট্টি গরুগুলো, এগুলো দামর ভুট্টি। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা, খুবই সুন্দর। আসলে যারা ভুট্টি গরু পছন্দ করেন তারাই আসলে ভুট্টি গরুর মজাটা বুঝেন। ভুট্টি গরু আসলে তেমন একটা বড় হয় না, ছোট থাকে, সাইজে ছোট হয় এবং খুবই চঞ্চল হয়। গরুগুলি খুবই দৌড়াদৌড়ি করে এবং খুবই প্লেফুল, যার কারণে মানুষ খুব পছন্দ করে। এবং এই ভুট্টির মাংস খুব টেস্টফুল হয়, আমাদের দেশি গরুর মাংসর থেকেও আমার কাছে ভালোই লেগেছে খেয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে ভুট্টির শেড, খুব সুন্দর সুন্দর ভুট্টি গরু আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এটা কিন্তু আসলে প্রাপ্তবয়স্ক গরু, এটা দাঁত আছে এবং এটা ভুট্টি জাতের গরু, তাই এটাকে এরকম ছোট দেখা যায়। তো সামনে আরো আছে, এখানে একটি কালো দেখতে পাচ্ছেন এবং এখানে একটি ষাঁড় ভুট্টি গরু আছে টকটকে লাল রঙের, খুবই সুন্দর। দেখুন এই যে খাবার খাচ্ছে, খুবই সুন্দর একটি ভুট্টি গরু। আসলে বন্ধুরা দেখুন, একটি ভুট্টি গরুর মধ্যে যা যা থাকা দরকার। একটি ভুট্টি গরুর আসলে চোট বড় থাকে, এই গরুটারও চোট বড়। এবং কালারের কথা তো না বললেই নয়, বাংলাদেশের মানুষ বেশিরভাগই লাল রঙের গরু পছন্দ করে এবং এই গরুটাও লাল কালারের এবং মাথাটা ছোট, দেখতে পাচ্ছেন এই যে মাথাটা ছোট। তো সব মিলিয়ে দারুণ একটি ভুট্টি গরু বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি। এবং এখানে এই খামারে আসলে টিএমআর বেজেস খাবার দেওয়া হয়, শুকনা খাবার, এবং পাশাপাশি পানির আলাদা একটি পাত্র দেওয়া থাকে। তো বন্ধুরা চলুন দেখা যাক এখানে অ্যালপিনো মহিষের শেড, অ্যালপিনো মহিষগুলো আপনাদের দেখাই। এখানে প্রচুর পরিমাণে আছে, দেখুন এই যে এখানে প্রচুর পরিমাণে অ্যালপিনো মহিষ আছে। তো চলুন আপনাদের দেখাই একটা একটা করে। যে এখানে একটি মহিষ আসলে মাথা উঁচু করে রেখেছে, এই মহিষটা বিশেষ করে বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে আছে অ্যালপিনো মহিষ। আপনাদের যদি দরকার হয় কোরবানির জন্য তো আপনাদের আসার আমন্ত্রণ রইল। আমাদের বন্দরে খুব সুন্দর একটি খামার, পরিপাটি একটি খামার, আপনাদের আসার জন্য অনুরোধ করব। আর এখানে বন্ধুরা আছে কিছু শিববি গরু, অনেকে এগুলোকে শিববি বলে, অনেকে আসলে অঙ্গল বলে, আসলে বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। তো আমরা মূলত এই গরুগুলোকে উলবাড়ি গরু বলেই চিনি, আমাদের এলাকায় এগুলোকে উলবাড়ি গরু বলে। তো আপনাদের এখানে কি কি নামে এই গরুগুলো ডাকা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। এখানে খুব সুন্দর একটি বাচ্চা দেখা যাচ্ছে, সম্ভবত ভুট্টি গরু, ভুট্টি গরুর বাচ্চা হয়তোবা, দেখতে পাচ্ছি। এটা কি গরুর বাচ্চা ভাই? ভুট্টি গরুর বাচ্চা না? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শিববি গরু, উলবাড়ি গরু। এখানে একটা আছে, এই গরুটা বেশি সুন্দর, এই গরুটা আসলে বেশি সুন্দর, তাই আপনাদের ভালো করে দেখাচ্ছি। এবং দেখেন এখানে একটা পাগলা মহিষ, এটা আসলে এখন খাবার খাচ্ছে, কিন্তু মহিষটা খুবই পাগলাটে একটা মহিষ, দেখুন কিরকম করে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিরকম রাগী একটি মহিষ। তো বন্ধুরা এই খামারে সব মিলিয়ে প্রচুর পরিমাণে গরু আছে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা এসএস ক্যাটেল ফার্মের এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের মাঝে যেহেতু ঈদুল আজহা চলে আসছে, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে। তো ভিডিওগুলো আপনারা দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে আর দেরি করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।